নিয়ে এসেছি তরুণ প্রজন্মের 3 সদস্যকে। এবং আমরা জানি টপিকটা হচ্ছে যে এই যে আমেরিকার ওয়ার্ল্ড কাপ চলে আসলো, অলরেডি ধরেন কিছু দালাল চক্র আটঘাট বেঁধে বসে আছে যে মানুষকে উদ্বুদ্ধ করবে যে ওয়ার্ল্ড কাপে যাবেন, আমেরিকা কানাডাতে আপনি সেটেল হয়ে যাবেন। তো আমরা আগে তাদের মনস্তাত্ত্বিক ব্যাপার জেনে নেই। এটা একটা ইন্ট্রো, তারপরে আমি ফার্দার কথা বলবো। তোমার নামটা বলো, কোথা থেকে আসছো বলো। আমার নাম শাম্মী রহমান, আমি নরসিংদী থেকে এসেছি। আচ্ছা, তোমাকে যদি কেউ বলে যে ওয়ার্ল্ড কাপ 2026 চলে আসছে, আমেরিকার ভিসা সহজে পেয়ে যাবা, যদি পেয়ে যাও এবং ওইখানে গিয়ে যদি থাকার ব্যবস্থা হয়ে যায়, তুমি কি করবা? স্যার আমি যাব না, আমি নিজে পড়াশোনা করে নিজের কোয়ালিফিকেশন অনুযায়ী তারপর যাব। আচ্ছা ঠিক আছে, কিন্তু যদি সুযোগ হয় থেকে যাওয়া যায়, কি কারণে তুমি কষ্টটা করবা? স্যার আমি যাব না, আমি নিজে পড়াশোনা করে নিজের কোয়ালিফিকেশন অনুযায়ী যাব। আমি যেমন কোয়ালিফিকেশন অনুযায়ী যেতে পারি, তো এখানে সেটেল হওয়া আরো ইজি। তোমার নামটা বলো, কোথা থেকে আসছো? আমার নাম সৌমদীপ ভৌমিক, আমি উত্তরা থেকে আসছি। আচ্ছা, এখন তুমি বলো, তোমার যদি সুযোগটা থাকে তুমি কি করবা? জি স্যার, অবশ্যই যাবো। যাবা এবং গিয়ে থেকে যাবা না ব্যাক করবা? স্যার থাকারও ইচ্ছা তো আছে, থেকে যাবো স্যার। থেকে যাবা না? আচ্ছা, তোমার উত্তরটা কি হবে? স্যার আমিও থেকে যাব স্যার। থেকে যাবা। আচ্ছা, কেন যে ইলিগালি গিয়ে বা তুমি যাচ্ছ খেলা দেখতে, জি স্যার। কেন তুমি থেকে যাবা? স্যার থেকে যাব কারণ আমেরিকার প্রসেসিং অনেক লেন্দি হয় স্যার, যে কারণে স্যার আমরা আমাদের প্রোফাইল এরকম ভালো থাকলেও স্যার ওরা রিজেক্ট করে দেয় আমাদের বারবার। আচ্ছা। এর জন্য হয়তো বা অন্য কোনো ওয়ে থাকলে আমি চলে যাবো এবার। আচ্ছা, মানে তোমার লিগ্যাল ইলিগাল ডাজন্ট ম্যাটার, তোমার হইলো যাইতে পারলেই হয়েছে নাকি? জি স্যার। আচ্ছা, এই যে ধন্যবাদ, তোমাদের কাজ শেষ, থ্যাংক ইউ সো মাচ। এটা অবশ্য একটা মেড আপ সিন ছিল যে জাস্ট একটু অ্যাট্রাক্ট করা আপনাদের, যে তরুণরা আসলে এভাবেই ভাবে। শুধু তরুণরা নয়, এখানে কি শুধু তরুণরাই যাবে? বয়স্ক মানুষ যাবে, হয়তোবা একজন শ্রমিকও যাওয়ার চেষ্টা করতে পারে। প্রবলেমটা কোথায়? ধরুন যারা এই কাজটা করে, তাদেরকে আমরা ভিসা কনসালটেন্ট বলবো না, সরাসরি দালাল বলবো, কারণ তাদের টার্গেট থাকে গ্রামগঞ্জের অযোগ্য মানুষ অথবা আলাভোলা মানুষ বা কম শিক্ষিত মানুষ, যে যারা কোনো দিনই কল্পনা করতে পারতো না আমেরিকা কানাডা যাওয়ার। তাদেরকে প্রলোভন দেওয়া হচ্ছে যে 2026-এর বিশ্বকাপ খুব সহজে আপনি পেয়ে যাবেন। এবং এই ক্ষেত্রে তাদেরকে পাহাড় সম টাকা খরচ করতে বলছে। কারো কাছ থেকে হয়তো 20 লাখ নেবে, কারো কাছ থেকে 15, কারো 25। আমেরিকা কানাডা শুনলেই আমাদের হুঁশ থাকে না। সো আমরা 20, 25, 30 সেটা কিভাবে দেই? সবাই যে খুব পয়সাওয়ালা তা কিন্তু না, আমরা আমাদের জায়গাটা বেচে ফেলি, একটা মাত্র বাড়ি সেটা আমরা বেচে দেই। কারণ আমি ভাবি যে আমি 20 লাখ টাকা বাড়ি দিয়ে বেচে আমি 20 লাখ টাকা এবং আরও 5-10 লাখ টাকা ধার দেনা করে আমি 30 লাখ টাকা দালালকে দিয়ে আমি চলে যাব, এরপর তো আমি টাকা কামাবো। আপনি যদি আমাকে প্রশ্ন করেন আপনি এত কথা জানেন কিভাবে, আমি কিন্তু আমেরিকা ঘুরে এসেছি বন্ধুরা, কানাডায় আমি 1 মাস ছিলাম। এই উপলব্ধি থেকেই বলতেছি। কেন, আমি একটু পরে আসি, ভিডিওটা একটু লেংদি হইতে পারে। যেমন ধরেন আমরা রিসেন্টলি লাস্ট 2 ইয়ার্স আগে এই যে জাস্টিন ট্রুডো কিন্তু তখন খুব বেশি উদার হয়ে গেল বাইরে, আরও কয়েক বছর ধরে তারা প্রচুর ভিজিটার্স নিল। তারা ভেবেছিল যে ভিজিটাররা আসবে, অ্যাসাইলাম ক্লেম করুক, ফাইন, বাট আমরা খুবই কোয়ালিফাইড মানুষ আসতেছি, যেহেতু আমাদের মানুষ প্রয়োজন, স্কিল্ড পপুলেশন দরকার। এখন গেছে হচ্ছে, ইভেন বাংলাদেশের কথাই বলি, অন্য দেশের কথা আমি জানি না, এমনও আছে বাংলাদেশে গিয়েছে সিএনজি চালক, কাঠমিস্ত্রি। এখন আমরা কি সিএনজি চালক কাঠমিস্ত্রিদের অসম্মান করছি? না, কিন্তু সে ব্যক্তি যে একটা বেসিক স্ট্যান্ডার্ড লাইফ বাংলাদেশে পাচ্ছে না, সে কানাডার মতো নতুন দেশে গিয়ে সে কী করছে? প্রথমে এয়ারপোর্টে নেমেই অ্যাসাইলাম ক্লেম করেছে, তারপরে সে সরকারি ভাতায় চলেছে, তারপরে সে আল্লাহ আল্লাহ করছে, রাস্তায় থাকছে যে অ্যাসাইলামটা পাবে। কানাডার গভর্নমেন্টের প্রবলেম হলো, তারা ভাবলো আরে বাবা, আমাকে তো কাগজে দেখাইছে তার 1 কোটি টাকা ব্যাংকে, সে বিশাল বড় বিজনেসম্যান, এখানে এসে দেখি সে অ্যাসাইলাম ক্লেম করছে, আবার সে রাস্তায় থাকে, ফ্রি ফুড নেই, অ্যাসাইলামের জন্য বসে আছে, কোনো কাজ করতে পারে না, বিকজ হি ডাজন্ট ইভেন স্পিক ইংলিশ। তখনই কিন্তু কানাডার সরকারের টনক নড়েছে এবং দেখেছেন যে তারা সব বন্ধ করে দিয়েছে, ইভেন স্টুডেন্ট ভিসা পর্যন্ত টাফ করে দিয়েছে। আমেরিকার কথা কি বলার কোনো অপেক্ষা রাখে? আপনারা সিনারিগুলো দেখতেছেন যে এই যে অবস্থাটা আমেরিকায়, উল্টা যারা সিটিজেন বিশেষ করে টার্গেটই করে নিছে, যেমন সোমালিয়া, আফগানিস্তান, বাংলাদেশ, এই ধরনের দেশে মানুষকে খেদিয়ে বিদায় করতে হবে। কারণটা কিন্তু শুধু আমেরিকার দোষ দেওয়াটাও ভুল। আমরা যোগ্যতার চেয়ে এই ভুংভাং ব্যাপারগুলো পছন্দ করি। 2026-এর বিশ্বকাপে আপনি ভিসা পেতে পারেন, সেটাও যে অ্যাপ্লাই করলেই পাওয়া যাবেন তা না, অনেক ভুয়া কাগজপত্র দিয়ে পেয়ে গেলেন,
চলে গেলেন, 30 লাখ 20 লাখ টাকা দালালকে দিয়ে দিলেন, তার পেটটা আরও ফুলে গেল, আপনার কি হবে? ওই যে হিন্দিতে একটা সিনেমা একটা ডায়লগ আছে, তেরা কে হোগা রে কালিয়া। আপনি গিয়ে অ্যাসাইলাম করারও এখন সুযোগ পাবেন না। আগে যাও মিথ্যা বলে অ্যাসাইলাম করা যেত, এখন তো সেই সুযোগ উল্টা যারা অ্যাসাইলাম করেছে বা অলরেডি যারা গ্রিন কার্ড হোল্ডার, এমনকি অনেক সিটিজেনকে বের করে দিচ্ছে দেখে দেখে, যারা ইনঅ্যাক্টিভ বা হেল্প নিচ্ছে, সরকারি ভাতা নিচ্ছে, তাদেরকে বের করে। সেখানে আপনি গিয়ে মানে মিথ্যা বলেও অ্যাসাইলাম করার সুযোগই তো এখন নাই। এটা আমি কেন বলছি যে এখনও কিন্তু এই যে দালাল চক্র সজাগ, অ্যাক্টিভ, দেখা যাচ্ছে যে বিভিন্ন অ্যাড দিচ্ছে যে 2026 এরিয়া, হ্যাঁ কিছুটা বাটা পড়েছে ওই যে ট্রাম্প প্রশাসনের ইয়াতে, যে এতটা ভাত পাচ্ছে না, তবে একবারে যে ব্ল্যাঙ্ক যাবে আই ডোন্ট থিঙ্ক সো, বিকজ বাংলাদেশে অতি চালাক যেমন আছে, অতি বুকার অভাব নাই, বিশেষ করে এইসব ক্ষেত্রে তারা প্রলোভনে পড়বেই। বাট কেয়ারফুল, আপনি একটা পয়সাও যদি দেন, 10 লাখ 20 লাখ 30 লাখ, তো একটা পয়সা দিয়ে যদি যান আপনার টোটাল লস প্রজেক্ট, টোটাল। আমি লিখে দিলাম, আমার ভিডিও অল্প যে কজন মানুষও দেখবে, এদের মধ্যে কিছু যদি হয় সচেতন, দ্যাটস ফাইন। পরবর্তীতে যারা এরকম ধরা খাবে এবং আমার ভিডিও যদি দেখে থাকে, তারাও কমেন্টে জানাইতে পারে যে কী ছিল। আমি একদম লিখে দিচ্ছি, আপনি কোনোভাবেই সেটেল হওয়া দূরের কথা, আপনি অ্যাসাইলাম ক্লেম করাটা ইম্পসিবল হয়ে যাবে। সেটা পারলেও ধরে নিচ্ছি কোনোভাবেই আপনার জীবনে শান্তি নেমে আসবে না। ইনকাম দূরের কথা, খুবই মিনিমাল মানবেতর জীবন, মিনিমাল ইনকাম মানবেতর জীবন পাল করতেই হবে। থ্যাংক ইউ সো মাচ।